শুভ সকাল সবাইকে। প্রথমেই জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজকে হচ্ছে ষষ্ঠী পুজো, তো ষষ্ঠী না সরি আজকে হচ্ছে পঞ্চমী শনিবার। তো এখানে হচ্ছে ধোয়াধুয়ি। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো উঠানে দেখতেই পাচ্ছ তোমরা জল জমে গেছে। আর এই দেখো দুনিয়ার কাপড় চোপড় আমি ধুয়ে ফেলেছি, কারণ এগুলো না ধুলে হবে না। আমার সমস্যা ছিল, সেই জন্য জামা কাপড়গুলো তো ধুতেই হবে, পুজোর আগে সব পরিষ্কার করতে হবে। তো ওই যে ভাই এসেছিল, ও হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছে না, এখানে ওখানে ঘুরছে মোবাইল নিয়ে। ওদের বাড়ি ওখানে ওই সিমটা ভালো চলে, তো ও ওটা ইউজ করে। আর আমাদের এখানে তো ওটা চলে না, ঠিকঠাক মতো নেটওয়ার্ক পায় না, তো ওটা এখানে বেশি ইউজ হয় না। তো এই দেখো দুনিয়ার কাপড় চোপড় তো আমার ধোয়া হয়ে গেছে। মা আর আমি দুজনে মিলে ধুয়ে ফেলেছি সকালবেলা, একদম 7টার মতন বাজে এই সময় ধুয়েছি। কারণ আরেকটু পর থেকে আমাকে বসতে হবে ব্লাউজ বানাতে, তখন আর আমার এক ফোঁটাও সময় হবে না এই সব কাজের জন্য। তো সকাল সকাল আগে ধোয়া মোছা করে ফেলেছি, তারপর বাকি কাজ। এই 3টে বেডশিট, তারপর ওই যে আরও সিঙ্গেল একটা বেডশিট আছে, ওটা আমার বালিশের উপর দেয়। তো আর ওই যে বালিশের কাভার সমস্ত কিছু ধোয়া মোছা করে। তোমরা সবাই ভালো আছো তো? ভালো থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই। আর এই দেখো আমার মানে গাছটা মুরগি ফেলে দিয়ে টবটা পুরো ভেঙে ফেলেছে। এই জিনিসটা দেখেই আমার খুব খারাপ লাগছে, যে কত সুন্দর গাছটা দেখতে ভালো লাগে আর মুরগি ফেলে দিয়ে টবটা পুরো ভেঙে দিয়েছে, একদম যা ইচ্ছা তা অবস্থা। তো যাই হোক, আমার জামা কাপড় মেলা শেষ, এখানে টবটাও তুলে দিলাম। মুরগি তো ফেলে দিয়েছে, ভেঙেও ফেলেছে যতটা পরিমাণ ভালো থাকে। তো তারপরে এই যে ঘরটাও তো এলোমেলো হয়ে আছে, কদিন থেকে আমি একটানা সেলাই করছি, কোনো দিকে সময় দিতে পারছি না। তো এই জিনিসগুলো সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, নোংরা, একদম বাজে অবস্থা। তো এগুলোকেও পরিষ্কার করছি, শোকেসটা পরিষ্কার করে নিই, তারপর গিয়ে বসবো সেলাই কাজে। মানে আমার এখনও কাজগুলো আসেনি, যে দাদার কাছ থেকে আমি কাজগুলো আনছি, ওই দাদা আজকে বাড়িতে এসে আমাকে কাজগুলো দিয়ে যাবে। মানে আসার কেউ নেই বা আনার কেউ নেই, আমার দাদাও এখন আসবে না। কালকে রাত্রেই দেওয়ার কথা ছিল, রাত্রে দাদা একটু তাড়াতাড়ি চলে এসেছে দেখে দাদা, ওই যে দাদা কাজ দেয় ও দিতে পারেনি। তো এই যে জামা কাপড়গুলো, এখানে বাবার জামা কাপড় সমস্ত কিছু। তো যাই হোক, এই দেখো ব্লাউজ টাউজ বানিয়ে আমি একদম চলে এসেছি পরের দিন সকালবেলা। ওই দিন সারাদিন আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো এই দেখো সেদিন 11টা 12টা থেকে সকাল আমি ওই 6টা ব্লাউজ বানিয়েছি। আর এই ব্লাউজটা দেখো, এই ব্লাউজটার সিস্টেম দেখে আমারই পুরো বিরক্ত লাগছে। মানে এই ব্লাউজটা পরবে কিভাবে আমি সেটাই বুঝতে পারছি না, কেমন মেয়ে এটা। মানে বলিউড সিনেমার বলিউডের মতন হয়ে গেছে, যে এই ব্লাউজটা পরবে কীরকম একটা। তো ব্লাউজটা দেখে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না এই ব্লাউজটা কিভাবে পরবে। তো হাসতে হাসতে আমি শেষ এই ব্লাউজটা দেখে, বানাতে বানাতেই আমার হাসিতে পেট ফেটে যাচ্ছে। মানে কি বলবো, আর বলার মতন না। তো ওটা তো হয়ে গেছে প্রিন্সেস কাট, ওই সিস্টেম দিয়ে। আর এই যে এটা হচ্ছে এরকম সুইট হার্ট নেকের, আর পেছনটা হচ্ছে গোল প্যাড বসিয়ে বানিয়েছে ব্লাউজটা। তো এই ব্লাউজটা সুন্দর হয়েছে। আর একটা আছে জিমিচু শাড়ির ব্লাউজ, ওই ব্লাউজটাও অনেক সুন্দর হয়েছে দেখতে। তো এই জিনিসগুলো আমি এখন গুছিয়ে দেবো, এগুলো দাদা নিয়ে যাবে বাজারে, নিয়ে গিয়ে ওই দাদাকে দিয়ে দেবে। ওর কাস্টমার আসবে, ওই কাস্টমাররা ব্লাউজগুলো নিয়ে যাবে। তো এটা হচ্ছে কী শাড়ির বা ব্লাউজ এটা আমি বলতে পারবো না, তবে ব্লাউজটা সুন্দর হয়েছে। এই যে ব্লাউজটা অনেকটা অন্যরকম, কাপড়টা কীরকম যেন একটা, সেটাই বুঝতে পারছি না। আর এই ব্লাউজের মানে যার ব্লাউজ তার অর্ডার ছিল সেম পাইপিং হবে, তো সেম পাইপিং হয়েছে। ব্লাউজটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, একদম ওভার সাইজ বডি। এত বড় ব্লাউজ আমি এই প্রথমবার বানালাম। আর এই দেখো লাস্টে এসেছে এই যে জিমিচু শাড়ির ব্লাউজটা, এই ব্লাউজটা কিন্তু খুব সুন্দর হয়েছে সামনে থেকে। এখানে কীরকম লাগছে আমি জানি না, সামনে থেকে অনেক সুন্দর হয়েছে ব্লাউজটা। তো এখন ইস্ত্রি দিলে ব্লাউজটা আরও বেশি সুন্দর লাগবে। এটাও সুইট হার্ট নেক ছিল সামনেরটা। তো এই ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে, এই ব্লাউজটা সবার পছন্দ হয়েছে। আর এই যে হাতার কাজটা পাথরের জন্য আমি উপরটা শুধু মেশিন দিয়ে লাগিয়েছি, নিচটা হাত সেলাই দিতে হয়েছে, না হলে বসতো না হাতের ডিজাইনটা। আর এই যে এখানে হচ্ছে এই ব্লাউজটা,
এই ব্লাউজটাও খারাপ হয়নি, ভালো হয়েছে। তবে এই ব্লাউজটা না ডিজাইনটা আমার একটুও পছন্দ হয়নি, কাপড়টা ভালো না, তো সেই জন্য আমার এতটা রুচি লাগেনি। এমনিতে ব্লাউজটা সুন্দর হয়েছে। তো মা আর আমি হাসাহাসি করছিলাম ওই আগের ব্লাউজটা নিয়েই। তো যাই হোক, তোমাদেরকে সমস্ত ব্লাউজগুলো দেখালাম। ব্লাউজগুলো কীরকম হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, বানাতে পেরেছি কি বানাতে পারিনি ঠিকঠাক মতন। তো যাই হোক, এই যে দাদাকে গুছিয়ে দিলাম, দিয়ে তারপর আমি বিকেলবেলা আবার বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে এই দেখো আমার কাজগুলো আমি শেষ করেছি, এখনও কমপ্লিট হয়নি, আরও কিছু আছে। তো দাদাকে বললাম চল বাজারে ঠাকুরটা দেখে আসি। আজকে হচ্ছে সকালবেলা হচ্ছে, কালকের দিনটা তো গেছে, আজকে হচ্ছে ষষ্ঠী। তো দুদিনের ভিডিও মিলিয়ে আমি দিচ্ছি। এই যে বাজারের পুজো প্যান্ডেলের সামনের গেটটা এরকম করেছে। আমাদের তো আর কলকাতা নয়, এটা কলকাতার বড় বড় প্যান্ডেলও নয়, ছোট ছোট প্যান্ডেলেই আমরা খুশি। এখনও কমপ্লিট হয়নি, আরও একটুখানি বাকি আছে। কলকাতা তো আর যেতে পারবো না, এটাই আমাদের কলকাতা, আমাদের গ্রাম, আমাদের সব মানে বাজার, আমাদের জায়গার পুজো সব থেকে আমার মনে হয় সব থেকে বেশি সুন্দর। তো এই দেখো, আর এই যে হচ্ছে মন্দির, এই জিনিসটাই আমার ভালো লাগে না, মন্দিরের সিঁড়িটা এতটা উঁচু যে ঠাকুর দেখতে গেলে এই ঘাড় উঁচু করে দেখতে হয়। তো এই তো ঠাকুর, যাই হোক ঠাকুর দেখে তারপর দাদা আর আমি বাড়ি চলে এসেছি। দাদাকে আজকে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি, বাজারে কতক্ষণ বসে থাকবো। তো বাড়ি এসেই তো কাণ্ড ঘটে গেল। এই যে হাতি বেরিয়েছে, একজন রাস্তা দিয়ে যাচ্ছিল সবজি বাজার করে, ওর সাইকেল ভেঙে ওর সবজি টবজি খেয়ে ফেলেছে। মানুষটা একটুর জন্য প্রাণে বেঁচে গেছে। আর এই দিকে দেখো, এই যে সবাই হাতি মানে দেখছে এদিক থেকে, আর ডিপার্টমেন্ট এসেছে। তো আমরা হাতি খোঁজাখুঁজি করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।